যুদ্ধ করতেছ, যাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছ, যাকে মারার জন্য ঝগড়া করতেছ, যাকে মারার জন্য তোমরা দল তৈরি করতেছ, ছুরি দাঁড়াইতেছ, তারা তোমার ভাই। এবং যাদের প্ররোচনায়, যাদের শেল্টারিং এ তুমি মুমিনদের বিরুদ্ধে নামতেছ, তারা তোমার দুশমন, মুমিনদের দুশমন। ইহুদিরা মুমিনদের দুশমন, খ্রিস্টানেরা মুমিনদের দুশমন, হিন্দুরা মুমিনের দুশমন। সুতরাং তোমরা হিন্দুদের কথায়, ইহুদিদের কথায়, খ্রিস্টানদের কথায়, ওদের সহযোগিতা নিয়ে, ওদের শেল্টারিং এ আরেকজন মুমিনকে হত্যা করবা, আরেকজন মুমিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবা, মারামারিতে লিপ্ত হইবা, সেটা হওয়া যাবে না। তুমি এই কথা মানো। তুমি যাকে গুরু মানতেছ, যার শেল্টারিং এ চলতেছ, সে তোমার দুশমন। যাকে মারতেছ, যার বিরুদ্ধে কাজ করতেছ, সে তোমার ভাই। এটা আল্লাহর হুকুম। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ তুমি আল্লাহর হুকুমের পক্ষে না আসবে, ততক্ষণ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূল এবং তার অনুসারী মুমিনদের বৈশিষ্ট্য, তারা সব সময় কাফেরদের ব্যাপারে শক্ত অবস্থানে থাকে, কাফেরদের বিষয়ে কাউকে ছাড় দেয় না। কাফেরদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, কখনো তাদের বন্ধু মনে করে না, কখনো শুভাকাঙ্ক্ষী মনে করে না। রুহামাউ বাইনাহুম, তারা মুমিনদেরকে, কালিমাওয়ালাদেরকে, মুসলমানদেরকে তারা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, যতক্ষণ পর্যন্ত উগ্রপন্থী, উগ্র দল, সন্ত্রাসী দল যতক্ষণ অন্যপন্থী মুমিনদেরকে ভাই হিসাবে বুকে টেনে না নিবে, তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন যতক্ষণ পর্যন্ত তারা গুটিয়ে না নিবে। অন্য মুমিনদের দায়িত্ব, আল্লাহর হুকুম, ওই সন্ত্রাসী মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কারণ তারা এখন তাদের নাই, তারা ইহুদিদের, তারা খ্রিস্টানদের, তারা হিন্দুত্ববাদীদের, তারা শয়তানের দোষর, তারা মুমিন নয়, তারা শয়তানের দোষর। তাদেরকে নিয়ন্ত্রণ করো, দমন করো, মুমিনদের পরস্পর ঝগড়া বন্ধ করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি।